মাছ ভাজি তো আমরা সবাই খাই, কিন্তু এভাবে ভাজি করলে খেতে অনেক দুর্দান্ত লাগে। আজকে আমি সাগরের মাছ ভাজি করব, আর এটা কিভাবে ভাজি করব এটাই শেয়ার করব আপনাদের মাঝে। এখানে মিডিয়াম সাইজের 3টা মাছ নিয়েছি, তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর তেলটা যখন গরম হয়ে এসেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সাগরের মাছের নাম যে কি বলছিল আমার মনে নাই। এই মাছগুলো ভেজে খেলে এত মজা হয়, আর আজকে আমি এটাকে টমেটো দিয়ে ভাজি করব। আর এই মাছগুলো মূলত বারবিকিউ করে সবাই খায়। যেভাবে রান্না করি এভাবেই খেতে অনেক মজার হয়। সাগরের মাছগুলো আসলে অনেক মজার। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু রসুনের পেস্ট দিয়ে দিব, আর এটাকে ভালো করে মিক্স করে নিব। আর এগুলো যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবাই অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি। আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো আমি গলাবো না, একটু আস্তে আস্তেই রাখবো। তারপরে টমেটোগুলোকে একটু কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে। আর এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। আর এই তো ঝোলটা ভালোকে এসে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তো রান্নাটা হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এত মজার গ্রান বের হচ্ছে, মনে হচ্ছে এখানে খেয়ে ফেলি। এই তো ফাইনাল লুক। আর রান্নাটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে।